আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও প্লাস অফার নিয়ে আসলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা ব্লেডের ছবি দেওয়া আছে বা ব্লেড রাখা আছে। ব্লেডটা হচ্ছে হং হাই তন একটা ব্লেড। এটার আসলে বিশেষত্ব বলে শেষ করার মতো না। বিষয়টা হচ্ছে, যদি ছোট একটা গল্প বলি, আমি অনেক ভিডিওতেই গল্প বলি। যখন আমি প্রথম আইসি লেভেলে কাজ করা শুরু করি, তখন হচ্ছে আইসি খোলার জন্য এই ধরনের ব্লেড তো দূরের কথা, কোনো কিছুই ইনভেন্ট তখন হয় নাই। তখন তাহলে কিভাবে কাজ করবো, এরপরে মাথায় আসলো 11 নম্বর ব্লেড। এই 11 নম্বর ব্লেড ঘুষা ঘুষা এগুলো দিয়ে খোঁচায় খোঁচায় আইসি তুলতাম। তাতে করে দেখা যেত ক্ষতি হইতো, যাদের বোর্ড নষ্ট হয়ে যেত, অনেক সময় আইসি নষ্ট হয়ে যেত, এই ধরনের কিছু ইস্যু দাঁড়াইতো। যখন পেস্টিং করা প্রথম আইসি আসা শুরু করলো, তখন এই ঝামেলাগুলো শুরু হলো। পরবর্তীতে দেখা যাচ্ছে যে চায়না থেকে নানান ধরনের ব্লেড বের করছে, যার কোয়ালিটি বেশিরভাগই খারাপ। এখনো যে বাজারে গতানুগতিক ব্লেড আছে, বেশিরভাগই খারাপ, সস্তা। এর পিছনে মূল কারণ হচ্ছে ভালো কোয়ালিটির ব্লেড ছিল না। আর বাংলাদেশ বলেন অন্য দেশ বলেন, বেশিরভাগ টেকনিশিয়ানরা হচ্ছে শুধু ইনকামের দিকে ফোকাস দেয়, ভালো প্রোডাক্টের দিকে ফোকাস খুব কম দেয়। কারণ হচ্ছে যখনই দাম শুনে তখনই আটকে ওঠে, আরে বাবা একটা ব্লেডের দাম এত টাকা। তার কারণে কি হয়, ওই একটা ব্লেডের জন্য সে সামান্য কিছু টাকা ঠিকই বাঁচাইলো, কিন্তু পরবর্তীতে যখন কাজ করতে যায় 10টা কাজের ভিতরে একটা কাজ যদি নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়, তার মানে কিন্তু তার 10টা ব্লেডের টাকা একটা কাজ দিয়ে তার ক্ষতি হয়ে গেল। তো এই জন্য আমি টেকনিশিয়ান ভাই যারা আছেন আমার ভিডিও দেখেন, তাদেরকে আমি সকলকে অনুরোধ জানাবো যে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো প্রোডাক্ট কিনবেন। এটা হচ্ছে মূল বিষয়। তো এরপরে এই ব্লেডটা যখন আসলো, ব্লেডটা মানে আমি অনেক রিভিউ ভালো দেখলাম, আমি অর্ডার করে আনলাম, নিজে ব্যবহার করে দেখলাম কোয়ালিটি ভালো। এবং এটার কোয়ালিটি ভালো এর মূল বিষয় হচ্ছে, প্রত্যেকটা লোহা, যারা লোহা সম্বন্ধে জানেন, লোহা কিন্তু কাঁচা লোহা হয় এবং পাকা লোহা হয়, সেটা অবশ্যই অনেকেই জানেন। তো কাঁচা লোহার পার্থক্যটা, কাঁচা লোহাটা হচ্ছে সহজে বাঁকা হয়ে যায়, আর বাঁকা একবার হলে সোজা করা যায় না। আর পাকা লোহা হয় ভাঙা যাবে, কিন্তু বাঁকা হওয়ার কোনো চান্স নাই। তো এটা হচ্ছে সেই পাকা লোহা, এটা ভাঙা যাবে, কিন্তু বাঁকা তারা মচকানোর কোনো ভয় নাই। তো এটার যদি সুবিধাগুলো বলতে যাই, তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি এটার সুবিধাগুলো দেখাই। আমি এখানে একটা 17 Pro Max-এর বোর্ড নিলাম। এই বোর্ডের সাইডের পেস্টগুলা আমি এই ব্লেডটা দিয়া পরিষ্কার করব। অন্যান্য ব্লেড দিয়া যেভাবেই যা করেন, তার ভিতরে এটা আমার কাছে সবচেয়ে নিখুঁত এবং পারফেক্ট মনে হয়েছে, এই জন্য আমি এটা বলতেছি। আর অফারের বিষয়ে একটু পরে আসতেছি। তো আমি কিন্তু এখানে একটা হংহাইতন ব্লেড নিয়ে নিছি, 5 নম্বর ব্লেড। এই ব্লেডটা দিয়ে সাইডের গুলোটা কাটিং করবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, ভাই টেম্পারেচার কত ইউজ করেন সাইডে গুলো পরিষ্কার করার জন্য, আইসি খোলার জন্য? তো আসলে বলতে বলতে আমি অনেকটা কি বলে টায়ার্ড হয়ে গেছি, যে আসলে টেম্পারেচার ডাজ নট ম্যাটার। টেম্পারেচার যদি আপনি কন্ট্রোল করতে পারেন, হটগান যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার টেম্পারেচার কোনো ম্যাটার করে না। আর যখন টেম্পারেচার কন্ট্রোল না করতে পারবেন, তখন টেম্পারেচার যত কমই দেন না কেন, কোনো কাজে আসবে না। টেম্পারেচার আপনি নিয়ন্ত্রণ না করতে পারলে ক্ষতি হবেই। যার কারণে হচ্ছে টেম্পারেচার কত দিবেন তার চাইতে জরুরি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করা। বাংলাদেশে যারা কাজ করেন, বেশিরভাগই টেকনিশিয়ান যারা আছেন, যদি মনে কষ্ট না নেন, টেম্পারেচার কন্ট্রোল করা সম্বন্ধে সঠিক ধারণা নাই, এবং হটগান ধরা সম্বন্ধেও সঠিক ধারণা নেই। তো সর্বপ্রথম হচ্ছে হটগান ধরাটা নিয়ে একটু প্র্যাকটিস করেন। এরপর হচ্ছে গিয়ে আপনার হটগান কন্ট্রোলিং নিয়ে প্র্যাকটিস করেন। কারণ টেম্পারেচার কোনো ম্যাটার করে না, এই কথাটা যত সিনিয়র মাস্টার আছে তারাই বলে যে টেম্পারেচার ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে হ্যান্ড স্কিল এবং টেম্পারেচার কন্ট্রোল। তো এই ব্লেডটা দিয়ে পরিষ্কার করার সবচেয়ে মজা হচ্ছে, এই ব্লেডটার মাথাটা এমনভাবে ডিজাইন করা যে আপনি যতই নিচের দিকে প্রেশার দিয়ে কাজ করেন না কেন, আপনার মাদারবোর্ড কিন্তু কাটবে না। তার পাশাপাশি হচ্ছে সাইডের যে পার্টসগুলো আছে, এগুলো খুলে পড়ে যাওয়ার বা ভাঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই জন্য এই ব্লেডটা খুবই উপকারী একটা ব্লেড। আমি কিন্তু এখন খুব রাশলি কাজ করতেছি, তারপর আপনি দেখেন যে আমার কিন্তু তেমন কোনো কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আর এই বোর্ডটা অলরেডি কিন্তু অনেক টেম্পার্ড করা, অলরেডি কম্পোনেন্ট কিন্তু অনেক কিছু মিসিং আছে। আপনার খেয়াল করলে দেখবেন এখানে বাবল বের হয়, এখানে কয়েল পড়ে গেছে, এটা লড়ে গেছে। ওকে, আমার কিন্তু গুলো পরিষ্কার করা শেষ। এখন আমি এটার সিপিওটা তুলে ফেলি। এটা কিন্তু একটা 17 Pro Max-এর বোর্ড, আর এটা একটা 17 Pro Max-এর সিপিও A19 বায়োনিক। তো সিপিওটা খোলার জন্য আমি সেম ব্লেড ইউজ করবো, হংহাইতনের 4 নম্বর ব্লেড। তো অনেকে আছে দুইটা ব্লেডের দাম শুনে ভয় পায়, কিন্তু ফুল সেট লোভ দেখায় অনেকেই,
যে ফুল সেট পাওয়া যায় 1600, 1800, 1500 এরকম। তো ফুল সেট যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে এখানে 6টা ব্লেড থাকে। 6টা ব্লেডের ভিতরে আমাদের কাজের জন্য 4টাই প্রয়োজনীয় না, 4টাই অপ্রয়োজনীয়। শুধুমাত্র প্রয়োজনীয় হচ্ছে কিন্তু এই 2টা। তো আপনার 1600 টাকা দিয়ে আপনি 6টা ব্লেড কিনা এটা ফালায় দেওয়ার চাইতে 2টা ব্লেড কেন আপনার জন্য অনেক সাশ্রয়ী। যদি 200 টাকাও সেভ হয় সেক্ষেত্রে এই 200 টাকায় আপনার জন্য অনেক কিছু। কিন্তু আপনারা কি করেন, শুধু শুধু ওই 6টা ব্লেড কিনা বাকি 4টা ফালায় দেন। এই জন্য এই 2টা ব্লেড কিনলে এনাফ কাদের জন্য। আমার কাছে 2টা ব্লেড অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারবেন। আর হচ্ছে অফার থাকবে 2টা ব্লেডের স্টক শেষ না হওয়া পর্যন্ত। আপনারা সহযোগিতা করবেন, যেহেতু আমি একজন টেকনিশিয়ান, আপনারা টেকনিশিয়ান, আমাদেরকে সহযোগিতা করবেন। তাতে করে কি হয়, আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো নেক্সট টাইম ইনশাল্লাহ। দেখেন যে কত সুন্দর করে কিন্তু সিপিওটা উঠে গেছে। আর এই ব্লেডটা দিয়ে আপনি যখন এইভাবে প্রেসার দিবেন তাতে করে কি হবে, আইসির সাইড কাটার কোনো ধরনের ভয় থাকবে না। অন্য অন্য কিন্তু অনেক টাইপের ব্লেড আছে যেগুলো যখন এইভাবে প্রেসার দেওয়া হয় তাহলে আইফোনের সিপিওর যে এই সার্ফেসটা আছে এটা কিন্তু খুবই দুর্বল। হ্যাঁ, দুর্বল বলতে হচ্ছে একদম নেটের মতো পাতলা। তো এটা যখন এইভাবে প্রেসার পরে বা ধারালো অংশ থাকে তখন কিন্তু সিপিওর এই লাইন কেটে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য দেখা যাচ্ছে আপনারা একটু টাকা বাঁচায় সস্তা প্রোডাক্ট না কিনা একটু ভালো প্রোডাক্ট, দাম 2 টাকা বেশি হলেও কিনবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ভালো পারফরমেন্স পাবেন এবং কাজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার আইডিটা ফলো করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।